সবাইকে, আমি হচ্ছি বুদ্ধদেব, তোমরা দেখছো এসবি ব্লগ। দুর্গাপূজা বলতে বলতে মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে, হাতে মাত্র 20 দিন। 20 দিনের পর কিন্তু মহালয়া। ঠিক আবারও চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এই বছর দুর্গাপুজোতে 2024-এ কিন্তু একটা বিশেষ আকর্ষণ থাকছে। কলকাতার দুর্গাপূজার বেশ কয়েকটা আমি ঘুরেছি, তার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর এই 2024-এ কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু বিশেষ জাঁকজমক হতে চলেছে। আর এই পুজো মণ্ডপ কিন্তু বেশ আকর্ষণও হতে চলেছে। তো দেখতে দেখতে পুজো মণ্ডপের যেখানে মণ্ডপটা তৈরি হয়েছে সেইখানটা চলে এসেছি। আর এই যে টিনের বেড়া করা রয়েছে, এইটা হলো যাতে কোনো পশু পাখি যাতে বা কোনো প্রাণী যাতে ভেতরে যাতে না ঢুকতে পারে, যার জন্য কিন্তু এই টিনের বেড়াটা দেওয়া রয়েছে। এবং ভেতরে কিন্তু সেই পুজো মণ্ডপের কাজ চলছে। মণ্ডপের ভেতরে এবং বাইরের পাশটা কিন্তু পুরো লোহার ফ্রেমের স্ট্রাকচার তৈরি করতেছে। দেখতে পাচ্ছ বাইরে একটা লোহার ফ্রেমের স্ট্রাকচার তৈরি করছে, তার ভেতরে কিন্তু একটা লোহার ফ্রেমের স্ট্রাকচার তৈরি করছে। এখন বাঁশের পুরো বেড়ি দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু তোমরা বুঝতেই পারছো না। এই যে লোহার ফ্রেমের স্ট্রাকচার প্রথম তৈরি করেছে সেই ওয়েল্ডিং করে, তারপরে কিন্তু এই যে বাঁশের ভেড়ি করেছে না, এই ভেড়িটা দিয়ে এই স্ট্রাকচারকে লোহার ফ্রেমের স্ট্রাকচারকে দাঁড় করানো হয়েছে। এই 2024-এ যে লাস ভেগাস তৈরি করতেছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের, তাদের মাঠটা দেখতে পাচ্ছ, সামনে বিশাল একটা মাঠ রয়েছে এবং এই যে বিশাল একটা গোলক ধাঁধার মধ্যে 3D মডেল তুলে ধরা হবে। 2024-এ 3D মডেল চিত্র যে তুলে ধরা হবে, তার ভেতরে কিন্তু একটা বিশেষ আকর্ষণ থাকছে প্রতিমার, এবং বাইরের পাশটা পুরো 3D লাইট থাকবে। গত 2 সপ্তাহ যখন আগে এসেছিলাম তখন কিন্তু এই মডেলটা অর্থাৎ পুরো বাঁশের ফ্রেমটা কিন্তু এটা কিন্তু হাফ ছিল। তারপরে এখন যখন আসলাম দেখলাম যে পুরো মডেলটা কিন্তু হয়ে গেছে এবং বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে, এবং ভেতরে যে লোহার ফ্রেমটা সেই ওয়েল্ডিংয়ের কাজ কিন্তু চলছে, অলরেডি দাদারা কাজ করছে। আকাশে মেঘের বেলা চলছে এবং লোহার ফ্রেমের উপরে কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে পুরো, দেখতে পাচ্ছি এখন প্লাই নিয়ে এসছে এবং ভেতরে যে লোহার ফ্রেম রয়েছে সেই ফ্রেমের ওপর কিন্তু প্লাইয়ের কাজটা বসানোর কাজ চলছে এখন। আর এরপর প্লাইয়ের কাজ বসানোর পর কিন্তু যে এলইডি, সেই এলইডির স্ক্রিন বসানোর পর কিন্তু তারপরে এই যে বাঁশের ফ্রেমটা রয়েছে, বাইরে যে বাঁশের ফ্রেমের স্ট্রাকচারটা রয়েছে ওটা পরপর খুলে দেবে এটা। তারপরে কিন্তু এটা মানে এলইডি স্ক্রিন বসানোর পর কিন্তু এটা খুলে দেওয়া হবে। ভেতরে যে পুরো লোহার ফ্রেমের স্ট্রাকচার তৈরি করছে, সেই লোহার ফ্রেমগুলো কাটিং হচ্ছে কিন্তু এই জায়গাটায়। আর এইখানটা কিন্তু ডিজাইন দেওয়া হচ্ছে, লোহার ফ্রেমের কাটিং করে ডিজাইন দেওয়া হচ্ছে। তারপর কিন্তু সেই ডিজাইন অনুযায়ী কিন্তু এই লোহার ফ্রেমটা এইখানটা নিয়ে আসার পর কিন্তু এই জায়গাটা ওয়েল্ডিং করা হচ্ছে। এবং ওইদিকে শুরু হয়ে গেছে কিন্তু প্লাইয়ের কাজ। প্লাইয়ের উপরে কিন্তু একটা সাদা পুট্টির কাজ হবে, তারপরে কিন্তু বিভিন্ন স্টিকার বসবে। স্টিকারের পর কিন্তু তারপরে যে এলইডি স্ক্রিন আছে সেই এলইডি স্ক্রিনও বসবে। আমি যদি এই ফ্রেমের সাথে ছবিটা তুলতে যাই তাহলে কিছুটা এই রকম লাগবে, এবং এর পুরো হাইটটা হতে চলেছে 60 থেকে 70 ফুটের কাছাকাছি হাইটটা হতে চলেছে, এবং লেন্থ অর্থাৎ যেটা প্রস্থ আকারে রয়েছে সেইটা কিন্তু প্রায় 40 থেকে 50 ফুটের কাছাকাছি রয়েছে। এবং এই বাঁশের স্ট্রাকচারটাকে কিন্তু প্রায় অসাধারণ লাগছে। এখন পুরো ফাইনাল যখন লুকটা আসবে তখন কিন্তু একটা অসাধারণ লুক চলে আসবে। কিন্তু বেশ কয়েকদিন বাকি রয়েছে, 20 দিন মতন বাকি রয়েছে, অর্থাৎ এটা কিন্তু মহালয়ার পরের দিন কিন্তু এইটা ওপেনিং হবে, যেহেতু সেই জন্য কিন্তু এখন মহালয়ার জন্য স্ট্রাকচারটা কিন্তু ছাড়তে চলেছে। আশা করি মহালয়ার দিন কিন্তু এই স্ট্রাকচারে পুরো ওপেনিংটা কাছাকাছি হবে, কারণ মহালয়ার আগে থেকে কিন্তু এই যে 3D লাইটটা সেইটা কিন্তু প্রায় টেস্টিংয়ের কাজ চলবে।
যার জন্য কিন্তু আগে তাড়াহুড়া করে কিন্তু কাজটা করতেছে। দেখতে পাচ্ছ প্রায় দিন রাত্রি ধরে কাজ করছে। এখন রাত্রিতে লাইটেরও ব্যবস্থা করেছে। ওইদিকে পার্কিংয়ের কাছাকাছি দেখতে পাচ্ছ তোমাদের ওপরে কিন্তু লাইট দেওয়া রয়েছে, ঠিক এই সাইডটা কিন্তু লাইট দেওয়া রয়েছে এবং রাত্রিতেও কাজ হয়ে থাকে যেহেতু, যার জন্য দিনের বেলা সবসময় তো আর কাজটা করলে এই 20 দিনের মধ্যে কিন্তু এই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবে না, যার জন্য কিন্তু রাত্রিতেও কাজ হচ্ছে। এবং পুজো মণ্ডপের ভেতরের দিকটা আমি দেখানোর চেষ্টা করব। এটা হলো বাঁশের স্ট্রাকচার এবং ঠিক এই যে দেখতে পাচ্ছ এইটা হলো লোহার স্ট্রাকচার, দেখতে পাচ্ছ এটা পুরোটা লোহার স্ট্রাকচার। এরকমের একটা গোলক ধাঁধার মতো দেখতে পাচ্ছ, পুরো গোলক আকারে তৈরি হয়েছে। নিচের দিকটা শুরু এবং পরপর কিন্তু এটা বড় হয়ে উপরের দিকে ঠেকে গেছে। মণ্ডপের ঠিক প্রবেশ পথটা কিন্তু ঠিক এই জায়গাটায়, কারণ লোহার ফ্রেমের স্ট্রাকচারটা কিন্তু এই দিকটা কাটানো রয়েছে এখন। আর এই দিক থেকে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবে এবং প্রতিমা যেখানে থাকবে তার ভেতরে আমি ঢোকার চেষ্টা করব, দেখাবো তোমাদেরকে ভেতরের দৃশ্যটা একটু। এইরকম একটা গোলক আকারে রয়েছে এবং যে মণ্ডপটা, সেই মণ্ডপটা কিন্তু ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ এবং এইখানটা কিন্তু দুর্গা প্রতিমা থাকবে। আর এই জায়গাটা পুরো দেখতে পাচ্ছ এখন দাদারা কাজ করছে। আর এই জায়গাটা পুরো গোল আকার ধরে এই স্টেপ যে মধ্যবর্তী যে সুষম আকারে রয়েছে, এটা বাঁশের স্ট্রাকচার। এই মধ্যবর্তী যে স্ট্রাকচারটা রয়েছে, যাতে ওপরে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ধরে রাখতে পারে, যার জন্য কিন্তু এইটা রয়েছে এখন। আর এই দিকটা পুরো দেখতে পাচ্ছ গোলক আকারে রয়েছে পুরো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বহু বাঁশ কিন্তু লেগেছে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করতে। কিন্তু দেখতে পাচ্ছ আশেপাশে পুরো জায়গাটা কিন্তু পুরো বাঁশের স্ট্রাকচারভাবে তৈরি করেছে এখন। এবং ভেতরে স্ট্রাকচারটা একটা তৈরি করেছে লোহার গোলক আকারে এবং বাইরের পাশে একটা স্ট্রাকচার লোহার গোলকের আকারে, দুটো স্ট্রাকচার। মোট বাইরে থেকে দেখতে গেলে দুটো স্ট্রাকচার, একটা ভেতরে আর একটা বাইরে। ভেতরে যখন প্রতিমা দর্শন করবেন তখন কিন্তু ভেতরেও 3D লাইট থাকবে এবং বাইরে যখন দাঁড়িয়ে থাকবেন পুরো গোলক আকারে যেটা দেখবে, অর্থাৎ আমেরিকার লাস ভেগাস যেরকমই তৈরি আছে বাইরের স্ট্রাকচারটা সেরকমই খুশিতে নাচে মন, এই লাস ভেগাস কিন্তু বিশ্বের বৃহত্তম কিন্তু সবথেকে 3D শো হচ্ছে আমেরিকায় রয়েছে যেটা। আর আমাদের কলকাতাতে এই রকম 3D মডেল বা দুর্গাপুজোর থিম কিন্তু প্রথমবার হতে চলেছে। মণ্ডপের কাজটা প্রায় কিন্তু বলতে গেলে 60% হয়ে গেছে অলরেডি। আর যে দাদারা কাজ করছে তারা কিন্তু এই জায়গাটা রাত্রে থাকে এবং এই জায়গাটা কিন্তু খাওয়া দাওয়া করে থাকে। আর আমি দেখতে পাচ্ছি যে মণ্ডপটা প্রত্যেক দিন বলতে গেলে ধীরে ধীরে কিন্তু ক্রমশ তাদের ফাইনাল লুকটা কিন্তু দিতে চলেছে। এবারে কিন্তু মা প্রতিমা আসতে চলেছে আমেরিকার লাস ভেগাস যে 3D মডেল, সেই 3D মডেল কিন্তু আমাদের কলকাতায় হতে চলেছে, সেই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। কলকাতার এরকম প্রথমবার হতে চলেছে এইরকম 3D শো। আর এই বছর কিন্তু আমি মনে করি, আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি, যেটা কিন্তু এই বছর কিন্তু এই জায়গাটায় প্রচুর দর্শনার্থীদের ঢল নেমে যাবে। আমার মনের আশা যেন এমনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাষান হবে রে আজ চলছে বড় নারতি নাচ, ঢাই কোড়া কোড়ো ঢ্যাম কোড়া কোড়ো তোলে রে মাতন ঢাকের তালে।